নিয়ে সবাই মসজিদে যাবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি লাইলাতুল কদরের রাত্রিতে সবাই যখন একাধারে থাকবে তখন সব পাকড়ে ফেলাইবে, মদ যে বিক্রি করে যে দোকানে, ওই দোকান আটকে গেছে। আমি হঠাৎ করে গেছি যে বলে আমাকে মদ দাও, সে বলতেছে না মদ দেওয়া যাবে না। বলতেছে ভাই আমি যদি একদিন যদি মদ না পান করতে পারি তাহলে তো আমি ঠিক থাকি না, আমার মাথা নষ্ট হয়ে যায়। আমাকে মদ দাও, আমি বাড়িতে যাই মদ পান করবো, রাস্তায় থাকবো না। দোকানদারটাকে এক বোতল মদ দিলেও আল্লাহর বান্দার মালিক ইবনে দিনার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া দরজায় নক করছে, তার স্ত্রী আল্লাহ ওয়ালা ছিল, সে নামাজে দাঁড়ায় গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দরজায় নক করছে, তার স্ত্রী নামাজে দাঁড়ায় ছিল। খুলতে উঠেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, দরজা খোলার সাথে সাথে বলতেছে দরজা খুলতে লেট হইলে কেন? এত জোর লাথি মারছে, তার স্ত্রী সেটা যায় নামাজের উপর চলে পড়ছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই মদের বোতলটা তার রুমের ভিতরে টেবিলের উপর রাখা হাজর সামনে গেছে। এদিকে তার স্ত্রী আবার নামাজে দাঁড়িয়ে গেছে। তার স্ত্রী বদল করে না, বদল করে না স্বামীর জন্য। ওর মাইকের আওয়াজে যত দূর যায় বদল করে মা বলে শোনেন, আপনার স্বামী যতই খারাপ হোক না কেন আপনার স্বামীর জন্য বদল করিন না। আপনার স্বামীর জন্য হেদায়েত দোয়া করেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রী নামাজ পড়িয়া দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া আল্লাহর দয়া করতেছেন, রব্বে কারীম আমার জীবনে এমন একজন জীবন সঙ্গী দিয়েছেন যে সারা বছর মাতাল অবস্থায় থাকে। আল্লাহ এই সবে কদর রজনীতে সে আমাকে মারধর করছেন মাতাল অবস্থায়। আমি আমার স্বামীর জন্য দোয়া করি, তাকে আপনি হেদায়েত দেন। মালিক ইবনে দিনার সে হাজর সাথে হাত মুখ ধুইতে সে অসুর যাওয়ার পর তার একটা কন্যা সন্তান ছিল 3 বছরের। সে বুঝতে পারে না, সে বুঝতে তার বাবা খাওয়ান আছে, তার জন্য বাজার নিয়ে আসছে। ওই কন্যা সন্তানটা যখন এই মদের বোতলটা যখন হাতে গেছে, হাতিয়ে তাকাতেছে, সাথে সাথে মাটিতে পড়ে ভেঙে গেছে। ওই মেয়েটা হাসা শুরু করছে। ভেঙে যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার হাজর সারার পর আপনার ঘর পর আয়েশা কাছে তার মদের বোতল ভেঙে বলছে, মেয়ে কন্যা সন্তান আসতে আছে। ছোট বাচ্চা তো তার সাথে খারাপ ব্যবহার করে নাই, তার মেয়ে তার স্ত্রীর সাথে আবার খারাপ ব্যবহার করে, সে তার রুমে শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আবার পরে শুয়ে রাত্রে মদ্যপান করতে পারে, পরে শুয়ে গেছে। আবার ওই রজনীতে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ বান্দা মালিক ইবনে দিনার আবার গেল বছরের ন্যায় আবার এবছরের মদ নিয়ে আসছে। মদ নিয়ে এসে যখন টেবিলের উপর রাখছে, ঘুমের আগে খাবে, ওই সময় যখন হাতে দিচ্ছে খাবে, তার ওই রাত্রে আসার আগে 3 মাস আগে তার কন্যা সন্তানটা মারা গেছে। সে চিন্তা করতেছে বাবার তো মায়া লাগছে, আহারে গেল বছর আমার কন্যা সন্তানটা ফেলাইয়ে দিয়েছে, আমি খেতে পারি নাই। এই বছর তো আমি খাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমার সন্তান নাই। চোখের পানি ফেলাইয়া চোখের পানি পড়তেছে, টপ করে পড়তেছে। মালিক ইবনে দিনার আর ওই মদ পান করে নাই, ওই অবস্থায় ঘুমাই গেছে। ঘুমের মধ্যে শব্দ দেখতে আছে, তাকে বড় একটা অজগর সাপ তাকে ধাওয়া করতে আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ হঠাৎ করে দেখে একটা বৃদ্ধা লোক তাকে বলতেছে, ভাই আপনি আমাকে একটু বাঁচান, আমাকে এত বড় অজগর সাপ আমাকে ধরে খেয়ে ফেলবে। এই লোকটা বলতে আছে এই অজগর সাপটাকে
শক্তি নাই, আমি বড় দুর্বল। তুমি যাও, সামনে পাহাড় আছে, ওই পাহাড়ে ঘুমায় যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আবার দৌড় আরম্ভ করছে। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের গুহায় যায়। পাহাড়ের গুহায় যে দেখি এক পাশে বাম পাশে দেখতেছে আগুন, আগুনের গর্ত। ধাওয়াইতে ধাওয়াইতে ভয় দুই সপ্তাহ আগুনের গর্তের কাছে নিয়ে গেছে। আর এক পাশে দেখতেছে একটা বাগান, ফুলের বাগান। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ ভয় তাওয়াব দিয়ে ফুলের বাগানের গেটের কাছে গেছে। যাইয়া দেখতে আছে একটা দারোয়ান দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করতেছে কি ব্যাপার? বলতেছে বিশাল একটা সাপ আমাকে ধাওয়াইতে আছে, আমাকে যদি ধরতে পারে তাহলে আমাকে খেয়ে ফেলবে। ওই দারোয়ানটা বলতেছে এর ভিতরে অনেক শিশু আছে, বাচ্চা শিশুগুলো আছে, দেখতেছে ও বাচ্চারা নিয়ে এসো। এই লোকটাকে চিনতে পারো কিনা? সব বাচ্চারা দৌড় দিয়ে গেটের সামনে আসছে। আয়েশা দেখতে আছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার যে কন্যা সন্তান যে মারা গেছে, কন্যা সন্তানকে দেখতে আছে। ওই কন্যা সন্তানটা বাবার মুখে দেখিয়া ওই কন্যা সন্তানটা বাঁ হাত দিয়ে একটা থাবড় দিয়ে সাপটাকে তাড়াইয়া গেছে। সাপটাই ভাব দেখে সাপটা চলে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ স্বপ্নের ভিতরে চোখের পানি ফেলাইয়া বলতেছে মা, এত বড় অজগর সাপ, এত বড় অজগর সাপ, আমি তো বুঝতে পারি স্বামী বড় বড় স্বামীও ভয় পাই। মা, আমি এক লোকের কাছে সাহায্য চাইছি, সেও ভয় পাই, সেও বলে যে দুর্বল আমি, ওই সাপকে তাড়াইতে পারবে না। তুমি ছোট মানুষ হয়ে তুমি কিভাবে সাপটাকে তাড়াইলা? ওই তার কন্যা সন্তান দেখতে বলে বাবা, ওই সাপটা হলো তোমাকে যে তাড়াইতেছে, সাপটা হলো মালাকুল মউত, তোমার পিছনে তোমাকে ভয়তে আছে, তোমাকে ভয়তে আছে বাবা। তোমার হায়াত আস্তে আস্তে কমে গেছে, তোমাকে মৃত্যুর দিকে দাঁড়াইতেছে বাবা। তুমি যে লোকটার কাছে সাহায্য চাইছো ওই লোকটা হলো তোমার আমল। তোমার আমল এত দুর্বল, এত দুর্বল, তোমার আমল এত দুর্বল, তোমার বদ আমলের সাথে পাল্টে আছে না। তুমি যে দেখেছো এই পাহাড়ের বাম পাশে যে আগুন জ্বলতেছে, আগুন জাহান্নামের আগুন। ও বাবা, তোমাকে তুমি যদি এই অবস্থায় যদি মারা যাও, তোমাকে আজরাইল আলাইহিস সালাম দাওয়াইতে দাওয়াইতে তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে ফেলাইবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ ঘুম ভেঙে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সব কিছু ছাড়িয়ে তোমার কবরে যেতে হবে। আমি যদি গুনাহের কবরে যাই, জাহান্নামের আগুন আর ছাড়বে না। এই দুনিয়া থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি ধাও 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 করিয়া চলে। ও মুর্দে ওয়ালাদিরা, ভালো করে শুনে, রমজান মাস তো এক এক করে 26টার বিদায় নিয়ে গেছে, রমজান মাস তো চলিয়ে গেছে। আল্লাহর বান্দা একটু মন্দির কদম করিয়া দেন, একটু নূর কদম করিয়া দেন। দেখেন দুই কদম চোখের পানি ফেলিতে পারেন কিনা, দুই কদম চোখের পানি যদি পারে মনে করবেন আপনি ভাগ্যবান। আর যদি চোখের পানি যদি না জোগাড় মনে করবেন আপনার মতো সফল পাওয়া আর কেউ নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই রমজান মাসটা কত মানুষ আল্লাহর হয়ে গেল আমি
মতো রোজা রাখতে পারলাম না, এই রমজান মাসটা কত মানুষ আমাদের নামাজ বুঝি কবুল হয় না। রমজান মাসে তোরা বিদায় নিতে পারছে, আমরা গুনাহগার হয়ে কি মারা যাইব নি? গুনাহগার হয়ে কি রমজান বিদায় করব নি? আল্লাহর কাছে দোয়া করি রব্বুল কারীম, কত মানুষকে আপনি ক্ষমা করে দিয়েছেন এই রমজান মাসে, কত মানুষকে কত মানুষ চলে গেছে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আমাদের কাছে ঘোরাঘুরি করতেছে, ওই আমাদের বাবার ঘোরাঘুরি করে বলে আদর করে থাকবে সন্তান, আমি মা নিজে না খাইয়ে করে খাওয়াইছি, আমি বাবা করে ভালো মন্দ না করে তুই পড়াইছি, নিজের হিসাব নিজের না মিলাইয়া খবরদার খবর আসিও না, যদি নিজের হিসাব যদি না মিলাইয়া খবরে আসো, কবরের মাটি এমন হয়ে চাপতে নেবে বাবা, পাঁচের হাড্ডিগুলো সব চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। ও আল্লাহ বান্দা, দুনিয়াতে যাদের জন্য পাগল হয়েছ, দুনিয়াতে যাদের জন্য ভালোবাসায় মুগ্ধ হয়েছ, চক্ষু বন্ধ করিয়া রাখো, চক্ষু বন্ধ করিয়া রাখো। এই দুনিয়ার আপন খেলা তো আপন দুনিয়াতেই রয়ে যাবে।
ছেলে কাঁদতে বাবা বলে, মা মেয়ে কাঁদতে বাবা বলে, আর ছেলে মেয়ে কাঁদতে মা মা বলে, কেউ মা তো সারা দেবে না, বাবা তো সারা দেবে না। আর তোমার শব্দ তোমার স্ত্রী তোমার যাওয়ার পর তোমাকে তো ঘরে রাখার জন্য কেউ পরিকল্পনা করবে না। আল্লাহ বান্দারা একটু মোরাকাবা করো, একটু মোরাকাবা করো, চক্ষুটা বন্ধ করিয়া দাও, চক্ষুটা বন্ধ করিয়া দেখো, একটু মনে মনে চিন্তা করো, মালাকুল মউত তোমার পিছনে দাঁড়াই আছে, এখনই বুঝি জানটা খরচ করিয়া দেবে, এখনই বুঝি জানটা খরচ করিয়া দেবে। একটু নিজে নিজে খেয়াল করো, তাহলে ঘন্টা হয়ে যাইবে, তাহলে চোখের পানি সাজাইবে। ও বাবা তোমাকে যখন ফলাইবে, ছেলে মেয়ে কান্নাকাটি করবে, একদিন দুই দিন তিন দিন স্বাভাবিক কান্নাকাটি করিয়া ওই দিন তোমার লাস্ট খবরে কাঁদিবে, তোমার ছেলে মেয়েতে একদিন দুই দিন জিজ্ঞেস করতে কাছে যাইবে, খবর জিয়ারত করবে, একদিন দুই দিন তিন দিন লাগাইয়া থাকবে, কান্নাকাটি করবে, আস্তে আস্তে কিন্তু সব স্বাভাবিক হয়ে যাইবে। কেউ আর তোমাকে মনে রাখবে না, কেউ তোমাকে মনে রাখবে না। আরে ওই বউকার দেখে জবাব যদি না দিতে পারো বাবা, ওইখান থেকে জাহান্নামের বাজার শুরু হইবে। আর ওই কবরখানা শুনে ৯০টা সব তোমার ঠুকাইতে 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 পানির ভিতরে গাড়াইবি সন্তর্গস। ওই জাহান্নামের সাপগুলো কবরের ভিতরে যখন তোমাকে জড়াইয়া জড়াইয়া ঠুকরাইবে, আর একটা তোমার সন্তর্গস নিচে চলিয়া যাইবা, আবার উড়াইয়া বড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে, সাহাবায়ে শোনো, ওই জাহান্নামের যে সাপ, ওই সাপের যদি একটা যদি পৃথিবীর ভিতরে ফেনা পড়তো, সব পৃথিবীর সব কিছু বিষাক্ত বাড়ি পৃথিবীর ভিতরে সব মানুষগুলো মারা যাইত। আর ওই সাপ সব বিষাক্ত করে ফেলবে বাবা। কি করলাম তুমি এতে বাবা, নামাজ পড়ার জন্য একটু সময় কি পাও না, রোজা রাখার জন্য কি একটু তোমার সময় মেলে না। কি করলাম তুমি এতে, কি করলাম, সময় তো বয়ে যায়, সময় তো বয়ে যায়, সময় তো একদিন পাইবা, সময় তো একদিন পাইবা, ওই সময় তো আর কাজে আসবে না। আমাদেরকে পাপ করিয়া দেন। রমজানের উসিলায় আপনি আমাদেরকে পাপ করিয়া দেন।
শিশু যখন জন্ম নেয় নিষ্পাপ জীবন থাকে আমাদের জীবন থেকে গুনাহ মুছিয়া দেন, নিষ্পাপ করিয়া দেন। আমরা আজকে থেকে তওবা করে আর গুনাহ করব না। আপনি তো ঘোষণা দিয়েছেন এই কদর রজনী তত্ত্ব বুঝতে পারছেন যে বান্দাদেরকে নাই বান্দা ঠিক জায়গায় গুনাহ করে বলছে কানে দিকে আওয়াজ আছে ওরে বকারি আপনি তো গুনাহগার আমরা তো গুনাহগার আমাদেরকে মাফ করিয়ে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন আপনি যদি মাফ নাই করেন আপনার বান্দারা কেন মসজিদে আছে কেন সারা মাস রোজা রাখছে কেন তারাবি পড়ছে রব্বুল আলামিন আমাদের তো একটাই আশা জাহান্নামের আগুন থেকে মুক্তি